হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। এইমাত্র যেটা বিগ আপডেট তোমাদের খুবই দুঃখের খবর পেলাম যে তোমরা এতদিন ধরে বারবার করে বলে আসছো যে দাদা ডাব্লিউবি ফর্ম ফিল আপ যে বলেছিলে 16 তারিখ 17 তারিখের পর ফর্ম ফিল আপ শুরু হবে, কেন এত দেরি হচ্ছে, কী কারণে হচ্ছে না, তোমাদের কবে নাগাদ ফর্ম ছাড়বে। তোমাদের বলেছিলাম 22 তারিখ টুইট ক্যাম্প, 22 তারিখ টুইট ক্যাম্প কিন্তু চালু করা হবে। কালকে টুইট ক্যাম্প কিন্তু চালু করা হচ্ছে, 22 তারিখ টুইট ক্যাম্প চালু করা হচ্ছে। টুইট করে সবাই আলোচনা করো, এই সপ্তাহে যেন ফর্ম ফিল আপ হয়, এই সপ্তাহের মধ্যেই যেন নোটিশ আপডেট করা হয়। তার জন্য বলছি যে সবাইকে একটা অনুরোধ যে 22 তারিখ কিন্তু এই সম্মেলনে সবাই কিন্তু একমত হও। সকাল 11টা থেকে 22 তারিখ সকাল 11টা থেকে কিন্তু ইমেল টুইট ক্যাম্প চালু করা হচ্ছে। তার জন্য বলছি এই সপ্তাহে যেন রিক্রুটমেন্ট হয়, এই সপ্তাহের মধ্যেই যেন রিক্রুটমেন্ট চাই। তোমাদের রিক্রুটমেন্ট যত সম্ভব, আজকে শুনেছি যে ওই সপ্তাহ থেকে ওই মাসের থেকে তোমার মার্চ মাসের ফার্স্ট উইকে নিয়ে শুনছি। তার জন্য বলছি 22 তারিখ যেন একদম কালকে যেন রিক্রুটমেন্টের জন্য সকাল 11টা থেকে যেন টুইট ক্যাম্প চালু করা হয়। সবাইকে একমত হতে হবে। তোমাদের বলছি ডাব্লিউবি নিউ ভ্যাকান্সি 2024 ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ কিন্তু বারবার করে বলছি আমরা যেন চাই এই সপ্তাহের মধ্যেই। বলেছে যে মার্চের ফার্স্ট উইকে বলেছে, কিন্তু মার্চের ফার্স্ট উইকে বলেছে শুনছি, কিন্তু যদি আদৌ কি মার্চের ফার্স্ট উইক হবে, সেই কারণে বলছি কালকে 22 তারিখ যেন সকাল 11টা থেকে কিন্তু টুইট ক্যাম্প কিন্তু চালু করা হয়। সকাল 11টা থেকে সবাইকে একমত হতে হবে। কেপি নিউ ভ্যাকান্সি, কেপি তো জানে একই জানে নিয়ম চাই। বয়স ওভারই বলে দিই, আরেকবার বয়স বলছি, তোমাদের 30 কিন্তু বছর করে, দুটোতেই 30 বছর। কেপি ডাব্লিউবি দেরি হচ্ছে। সরকারকে কী বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ, ছেলেদেরকে নিয়ে এরকম ছিনমিনি করবেন না। কেননা প্রায় 1.5 থেকে 2 বছর ধরে শুনে আসছি আজ নয় কাল। তা কবে ফর্ম ছাড়বে ডাব্লিউবি, তাহলে কবে ফর্ম ছাড়বে? ছেলেপেলেকে তো বেকার করেছে দিন। তার জন্য বলছি বিআরবি বোর্ডকে একটা অনুরোধ, সবাইকে একমত কালকে যেন সকাল 11টা থেকে টুইট ক্যাম্পটা চালু করা হয়। ভিডিওটাকে জোর কদমে একদম শেয়ার করতে হবে। সকাল 11টাতে টুইট ক্যাম্প করতে হবে, যেন দ্রুত ভ্যাকান্সি নিয়োগ করতে হবে, যেন এই সপ্তাহের মধ্যেই যেন শর্ট নোটিশ প্রকাশিত হয়ে যায়। এই সপ্তাহের মধ্যে যেন শর্ট নোটিশ প্রকাশিত হয়ে যায়। তোমাদেরকে বলছি তোমরা নিজের কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও। যারা বারবার বলেছে না ব্যর্থতায় হারিয়েছি বা দাদা 0.5 ফেল করলাম, এতে ফেল করেছি, যতই ফেল করো না কেন তোমাকে কিন্তু এই যুদ্ধে হার মানলে হবে না। অনেক পরিশ্রম করেছো জীবনে, অনেক জায়গায় টাইম নষ্ট করেছো, এখানে জানো যে একটা টাইম নষ্ট করেছো। আর যারা বলছো বারবার যে পড়াশোনা করতে, তাদেরকে বলছি তোমরা কিন্তু পড়াশোনায় বারবার করে অনুরোধ, তোমরা কাজ করছো, কাজ করো অবশ্যই। সেখানে যে একটা সংসার আছে, সংসার বাড়ির দায়িত্ব সবাইকে মেনটেন করতে হয়েছে। কেননা সরকারের আশায় যদি ডাব্লিউবি বা কলকাতা পুলিশের আশায় যদি বসে থাকা যায়, মানে নিজের লাইফটা চলে যাচ্ছে, এরকম ভাবছো যে নিজের লাইফটা চলে যাচ্ছে, আমরা কি চাকরিটাও পাচ্ছি না। তার জন্য বলছি তোমাকে একটা কাজ করতে হবে, যে হয় চাকরির দিকে মন যদি হয় যায় চাকরির দিকে অবশ্যই চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে এমনভাবে, হয় যদি ভাবে কাজ হতে কাজ। কিন্তু তোমাকে দুটো যদি ভাবছো দুটো চালাতে হবে, দুটো চালালে কিন্তু পড়াশোনায় একটু বেশি জোর দিতে হবে, পড়াশোনাতে একটু বেশি জোর দেবে। কেননা দিন কম্পিটিশন হাই লেভেলে অনেকটা হয়েছে। তার জন্য তুমি তো কাট আপ মার বুঝতে পারছো, কাট আপ মার দিন হাই লেভেলে বেড়েছে। কাট আপ যতই যাক না কেন, ডাব্লিউতে যদি 70 একটা কাট আপ পাওয়া যায়, তাও তোমাকে মনে রাখতে হবে যে যাক না, যতদূর যাবে ততদূর ঘুরবো, আমিও ঘুরতে চাই। যতদূর আগাবে ততদূর আমিও আগাতে চাই। যাক না, কাট আপ মার বেড়ে যাক না। কেন ব্যর্থতায় জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছো? ব্যর্থতা দিয়ে তো তোমাকে সাকসেস দেখাতে হবে। যখন তুমি সাকসেস পেয়ে না, তখন তোমার সব কিছু সম্বল। এখন তুমি বলবে যে আমি এতদিন পড়েছি, এতদিন ধরে খাটছি, এটা তোমার লোক দেখবে না, এটা দেখবে না। তোমার পরে তোমার 1 বছর আগে একটা কোনো সিনিয়র, তোমার ধরো 1 বছর আগে একটা পেয়ে গেছে একটা ছেলে, তোমার সাথে খাটতে 1 বছরের মধ্যে হয়ে গেছে, তাহলে তাকে বেশি গুরুত্ব দেবে না তোমাকে বেশি গুরুত্ব দেবে? তার জন্য বলছি পড়াশোনা এমনভাবে সঠিকভাবে করো যেন এই যে একটা নিয়োগ ছাড়ছে, এই নিয়োগের মধ্যে যেন সঠিকভাবে তুমি যেন চাকরিটা পাও, এরকম একটা টার্গেট করে দিতে হবে। ঠিক আছে, হার জিত তো অবশ্যই লেগে আছে, কিন্তু একটা চেষ্টা করতে হবে যে ডাব্লিউবি বা কলকাতা পুলিশের চাকরি যেন আমার এই 2024 ক্যালেন্ডারে লিখে নাও যে আমার। অবশ্য এই দিনটা মনে রাখছি, কালকে কিন্তু টুইট ক্যাম্প চালু করা হচ্ছে। দেখা যাচ্ছে পরে। জয় হিন্দ, বন্দে মাতরম।